টসটসে পাকা আম খেতে লাগে মিষ্টি, মধু মাসে মধু ফল বিধাতার সৃষ্টি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এখানে মধু মাস না চললেও আমরা কিন্তু আম খাওয়া থেকে বঞ্চিত হচ্ছি না। বাংলাদেশে এই সময় সবাই নিশ্চয়ই আম্রপালি হিমসাগর খাচ্ছেন। তো যাই হোক, আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, না বলবো না, আপনারা আন্দাজ করুন। তো আম ধুয়ে আমি দুটো আম নিয়েছি। এই আম এখন ছিলে নিব প্রথমে। এদেশের আমগুলো মূলত মেক্সিকো থেকে আসে। এটা মেক্সিকান আম, টক মিষ্টি, কাঁচা পাকা আম। আর একটু একটু পাকা ধরলেই এটাতে খুব সুন্দর রং এসে যায়, পুরোপুরি না পাকলেও। তো রং দেখে এত বিভ্রান্ত হবেন না। দেশের আম তো দেশের আমই, দেশের আমের স্বাদই আলাদা, গন্ধই আলাদা। এদেশের আমের খুব একটা সেরকম সুগন্ধ থাকে না, তবে খেতে খারাপ লাগে না, আর সারা বছরই পাওয়া যায়। বিশেষত সামার টাইমে নানা ধরনের সেল পাওয়া যায়। আমরা একটা ক্যানাডিয়ান স্টোর থেকেই সেলে 2 বক্স আম কিনে নিয়ে এসেছিলাম। এখন সকাল বিকাল দুপুর সবসময় আম খাওয়া চলছে। দুপুরের পরে ডেজার্ট আম, স্ন্যাক হিসেবে আম, মেহমান এলে আম, আমের শরবত, সব কিছুই আম পান্না, যা কিছুই এখন আম কেন্দ্রিক হয়ে গেছে। তো যাই হোক, আমি এগুলোকে কাটছি ছোট ছোট কিউব করে। আম এমন একটা ফল যে সবাই ভালোবাসে, এবং আম দিয়ে কিন্তু নানা ধরনের ডেজার্ট বানানো যায়। আর আমার মনে হয় যে আপনি যে মানুষকে জিজ্ঞেস করবেন যে আপনার প্রিয় ফল কি, 80% মানুষ কিন্তু আমের কথা বলবে, তাই না? আমারও প্রিয় ফল কিন্তু আম। আমের যে কোনো প্রিপারেশন আমার ভালো লাগে, শুধু পাকা আম নয়, কাঁচা আমও আমার বেশ পছন্দের। তো আমের এই যে আজকে রেসিপিটা করছি সেটাও কিন্তু দারুণ মজা, ঝটপট হয়ে যায়। এবং অনেকে আপনারা বানান হয়তো দেশে, এদেশের মানুষও কিন্তু এভাবে আম খেয়ে থাকে। তো আমগুলো টুকরো টুকরো করে কেটে ফেললাম। আগেই বলেছি 2টা আম নিয়েছি আমি এই রেসিপিটা করার জন্য। যে কোনো কাজ যদি খুব সুন্দর পরিবেশে খুব সুন্দরভাবে করা যায় তাহলে কিন্তু খুব একটা ক্লান্ত লাগে না, বেশ ভালো লাগে। সেই জন্যই আমি একটা সুগন্ধি ক্যান্ডেল জ্বালিয়ে নিয়েছি। পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। একটা স্লো মিউজিক বাজছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না কারণ কপিরাইটের সম্ভাবনা থাকে। কিন্তু এই 2টা জিনিস যখন আপনি অ্যারেঞ্জ করে নেবেন, কাজকর্ম করতে কিন্তু খুব একটা ক্লান্ত লাগার কথা না। তো আমারও সেরকম হচ্ছে। ক্যান্ডেলের সুগন্ধ আর একটা সফট মিউজিক, বেশ সুন্দর একটা পরিবেশ। মাঝখানে আমার প্রিয় ফল আম এর একটা রেসিপি বানাচ্ছি বেশ আনন্দ নিয়ে। আমি এখন কিছু ধনে পাতা কুচি করে নিব। এই রেসিপিতে ধনে পাতা যাবে। একটু মনে হয় আন্দাজ করে ফেলেছেন আপনারা, তাই না? জি, আমি ম্যাঙ্গো স্যালাড বানাচ্ছি, বা আমের ভর্তা বলতে পারেন। এদেশের মানুষরাও কিন্তু এই ম্যাঙ্গো স্যালাডটা খায়, তবে তারা সিলান্ট্রো পাশাপাশি রেড পেপার এতে ব্যবহার করে। আমি আবার রেড পেপার ব্যবহার করব না, কাঁচা মরিচ, ঝাল ঝাল কাঁচা মরিচ ব্যবহার করব। এই কাঁচামরিচের ফ্লেভারের পাশাপাশি একটা ঝাঁঝ দিবে এই ভর্তাতে। আপনারা শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় ধনে পাতার সাথে কাঁচামরিচের ফ্লেভারটা খুব কম্বিনেশনটা খুব ভালো হয়। আর যেহেতু বলেছি স্যালাড, একটা স্যালাডের একটা ভাব আসে। দিয়ে দিলাম বিট লবণ, নর্মাল লবণও দিয়ে দেওয়া যেতে পারে। আর যেটা দিব এখন, কাসন্ত, এবং এই সালাদের প্রাণ আমার মনে হয় ভাবটাই বদলে দিবে। এটা দেওয়ার পরে সালাদের স্ট্যাটাসটা মানে বি থেকে একদম টপে চলে যাবে, A+ চলে যাবে।
ভীষণ মজার, একটু টস করে নিচ্ছি। কি যে মজা, আপনারা বানিয়ে খাবেন কিন্তু। এটা কিন্তু যে কোনো বেক ফিশের সাথে খাওয়া যায়, এদেশের অনেকেই খায়, আমিও খেয়েছি, খুব ভালো লাগে। একটা বেক স্যামন বা যে কোনো একটা বেক ফিশ পাশে নিয়ে এই স্যালাডটা দিয়ে খেয়ে দেখবেন, দারুণ মজা লাগে। You're on camera, your mouth is on camera, okay? কে বলবা কেমন হয়েছে? কেমন হয়েছে? পুরোটাই মাখন। না, এটা মাখন তো দিইনি, মাখন কাও কেন? ভাই তুমি রিভিউ দিতে পারো না তো? দেখো না ফুড রিভিউটা কি দারুণ করে দেয়, আহা মজা হয়েছে না? ইয়াম। ওকে।